আপনার ফেসবুকে প্রফেশনাল মোড অপশনটি আর নেই, খুঁজে পাচ্ছেন না আপনার প্রফেশনাল মোড অপশনটি। আপনারা অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন যে আপনার অন করা প্রফেশনাল মোডটি কোনো এক কারণবশত সেটি অফ করেছেন এবং অফ করার পরবর্তী সময় আবার যখন অন করেছেন তখন সেই অপশনটি আর খুঁজে পাচ্ছেন না। তো আজকাল এই সমস্যা অনেকেরই হচ্ছে। ভাই প্যারার কিচ্ছু নাই। যারা যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই সমস্যায় পড়লে করণীয় কি, অর্থাৎ এর সমাধান কি। ফেসবুক প্রফেশনাল মোডটি যারা ফেসবুক থেকে টাকা ইনকামের জন্য অন করেছেন এবং কিছুদিন কাজ করার পরে কোনো কারণবশত সেটি আবার অফ করেছেন, আপনারা সেই কাজটি করবেন না। এটার কারণ হলো, আপনি ধরেন বেশ কিছুদিন কাজ করেছেন এবং অন করা প্রফেশনাল মোডটি অফ করে আবার অন করতে চান। এই কাজটি ভুলেও করবেন না, কারণ এটি করলে আপনি যত কাজ করেছেন, ভিউজ, লাইক, ওয়াচ টাইম, ফলোয়ার যত কিছু ছিল এগুলো সব চলে যাবে। অর্থাৎ আপনাকে আবার জিরো থেকে শুরু করতে হবে। এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকুন। আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে রাখুন, কেননা আপনি হয়তো আজকে এই সমস্যায় পড়েননি, আপনার বন্ধু বান্ধব অথবা আপনার ফ্রেন্ড লিস্টের কেউ না কেউ এই সমস্যার সম্মুখীন হয়েছে এবং এই ভিডিওটি দেখে সে উপকৃত হবে। আমি এই সমস্যার সমাধানটি দুইভাবে দেখাবো, অর্থাৎ একটি সমাধান হবে প্রথম এবং প্রাথমিক সমাধান। প্রথম সমাধানটি হলো, আপনি যদি এই সমস্যার সম্মুখীন হন তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে 2, 4, 6 দিন, 1 সপ্তাহ, 10 দিন। এর কারণ হলো মাঝে মাঝে টেকনিক্যাল প্রবলেমের কারণে এই সমস্যাটি হয়ে থাকে এবং ফেসবুক অথরিটি অটোমেটিক্যালি এই অপশনটি আবার ফিরিয়ে দেয়। কিছুদিন পরেও যদি এই অপশনটি না আসে তখন আপনাকে দ্বিতীয় অপশনটি অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আপনাকে একটি রিপোর্ট করতে হবে। সেই রিপোর্টটি কিভাবে করবেন A to Z আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সর্বপ্রথম আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটি নিয়ে রাখতে হবে। পেজটি আপনি স্ক্রিনশট নেবেন, আমি আপনাকে সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করার পরে লোগোতে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন এখানে 3 ডট, এইখানটায় ক্লিক করার পরে আপনি নিচে যে এখানে দেখতে পাবেন টার্ন অন প্রফেশনাল মোড, অর্থাৎ এই অপশনটি আপনার এখানে থাকবে না। সেই ক্ষেত্রে আপনাকে এইটির স্ক্রিনশট নিতে হবে। উপরে যে থ্রি লাইনে ক্লিক, হেল্প অ্যান্ড সাপোর্ট এখানটায় করবেন। এখানটায় ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, রিপোর্ট এ প্রবলেম, আপনি এখানে দেখতে পাবেন রিপোর্ট প্রবলেম। এখানটায় ক্লিক করার পর নিচে একটি স্ক্রল, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করে একটু সময় নেবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে ইনক্লুড ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করার পরে আপনি দেখতে পাবেন প্রোফাইল। আপনি এই প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি উপরে দেখতে পাবেন ডিসক্রাইব দ্য ইস্যু, অর্থাৎ এইখানটায় আপনাকে একটি রিপোর্ট করতে হবে। আপনি যেই সমস্যায় ভুগছেন সেই সমস্যার উপরে ভিত্তি করে ইংলিশে একটি রিপোর্ট করতে হবে। সেই রিপোর্টটির সাথে আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটিও সেন্ড করতে হবে। এই রিপোর্টটি আমি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো এবং ভিডিওর নিচে ডিসক্রাইবে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। আমি যেখানে কপি করে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে আপনি ডিসক্রাইবটি এখানে দিবেন। এখানে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন রেকর্ড স্ক্রিন মানে আমরা যেই পেজের স্ক্রিনশটটি নিয়েছি সেটার রেকর্ডও আপনি করে আপলোড দিতে পারেন, অথবা আপলোড ফ্রম ফোন, অর্থাৎ আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি দিয়েও কাজ করতে পারবেন। আপলোড ফ্রম ফোন এখানটায় ক্লিক করব, ক্লিক করার পরে দেখতে পাবেন সরাসরি গ্যালারিতে চলে আসবে। আপনি পেজটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ডানে সিলেক্ট করার পরে আপনি উপরে এই যে এখানটায় দেখতে পাবেন অ্যারো চিহ্ন দেখতে পাবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনার এটা সেন্ড হয়ে যাবে। সেন্ড হয়ে যাওয়ার পরে এবং আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, 24 ঘন্টা অথবা 48 কিংবা 72 ঘন্টা, অর্থাৎ 3 দিনের ভেতরে আপনার পেজে, আপনার প্রোফাইলে যদি কোনো বড় ধরনের যদি কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি ফেসবুক অথরিটি আপনাকে ফিরিয়ে দেবে এবং ইন কেস যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনাকে সেটাও জানিয়ে দিবে। এবং সেটা কোথায় দেখবেন, আপনি একটু ব্যাকে চলে যান, আপনি এখানে সাপোর্টে ক্লিক করবেন, এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাকে এই যে এখানে আপনাকে দেখাবে
এইখানটায় আপনার রিপ্লে আসবে, অর্থাৎ ফেসবুক অথরিটি কি সমস্যার কারণে এই অপশনটি তুলে নিয়েছে সেটা এখানে দেখাবে, যদি কোনো সমস্যা থাকে। আর যদি সমস্যা না থাকে তাহলে অটোমেটিক্যালি আপনি সেই অপশনটি ফিরে পাবেন। তো আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা এই সমস্যা আছে কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে।